যখন ফাঁসি দেওয়া হতো ঠিক এই জায়গা থেকে কিন্তু নিয়ে যাওয়া হতো এবং এই মঞ্চের উপরেই কিন্তু রয়েছে সেই দড়ি, যেখানেই কিন্তু ফাঁসি দেওয়ার পর তার যে বডি, সেই ডেড বডি কিন্তু নিচে ঝুলে যেত দড়ির সাহায্যে। ফাঁসি দেওয়া ব্যক্তিকে নিয়ে আসার পর তার যে বডি, সেই বডি কিন্তু পোস্টমর্টমের জন্য এই ঘরটিকে ব্যবহার করা হতো। আজও সেই ঘর সেই রকমভাবে কিন্তু অক্ষত রয়েছে। এটি হলো সেই জেল যেখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন। ইংরেজরা যেভাবে ভারতীয়দেরকে এই জেলে বন্দি করে তাদের উপর অত্যাচার চালাতো, ঠিক তার একটা ডামি কিন্তু এখানে রয়েছে। এখানে আসার পর রিয়েলাইজ করলাম এই জেলের মধ্যে বন্দি থাকা সেই সকল দোষীদেরকে কিভাবে সাজা দেওয়া হতো। এই জেলেই একটা সময় কিন্তু বন্দি ছিলেন জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু বন্দি ছিলেন এই জেলের ভেতরে। সেই ঘরটিও কিন্তু এখানে আজও রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অস্ত্র আপনারা নিজে চোখে দেখতে পারবেন এই মিউজিয়ামের ভেতরে আসলে। সেকালে ব্যবহৃত সকল যে গুলি ইউজ করা হতো বন্দুকে, সেই সকল গুলির কিন্তু এখানে রাখা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার বহু ইতিহাস সাক্ষী থাকা আলিপুর জেল মিউজিয়ামের সামনে। দীর্ঘ 1 বছর আগে এই আলিপুর জেলকে কিন্তু আলিপুর জেল মিউজিয়ামে পরিবর্তন করা হয়েছিল। সেই সময় এই আলিপুর জেল মিউজিয়ামকে কিন্তু তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম, তবে আজ আবার 1 বছর পর এই মিউজিয়ামে এলাম, কারণ অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে এই মিউজিয়ামের ভেতরে। আজ সেটাই ঘুরে দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। এই মিউজিয়ামের ভিতরে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেও তোমরা টিকিট কালেক্ট করতে পারো এবং একটু ওইখান থেকে আগিয়ে গেলে কিন্তু ভিতরে আরও একটা টিকিট কাউন্টার রয়েছে। এই হচ্ছে কিন্তু আলিপুর মিউজিয়ামের এন্ট্রি গেট, এখান থেকে ভিতরে প্রবেশ করতে হয় এবং এই সাইডেই রয়েছে টিকিট কাউন্টার। ওই সামনে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে আপনাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। এবার বলে দিই, এখানে 2 রকমভাবে টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে এন্ট্রি ফি 30 টাকা। সন্ধ্যেবেলা কিন্তু এই মিউজিয়ামের ভিতরে একটি লেজার শো হতে চলেছে, তার জন্য কিন্তু এন্ট্রি ফি দেখো 100 টাকা তোমাদের কিন্তু এক্সট্রা লাগতে পারে। মিউজিয়ামের ভিতরে তো এলাম, একটুখানি আগিয়ে আসলেই কিন্তু এখানে একটা লেখা যেগুলো তোমাদের মন কাড়বে, কিছুটা আগিয়ে আসতে হবে। তো আসলে পরে দেখো এইখানে কিন্তু বেশ কিছু বাংলা ভাষায় লেখা রয়েছে এবং এই লেখাগুলো কিন্তু সত্যি মন কাড়ার মতো। মিউজিয়ামের ভিতরের অংশে আসার পথে হঠাৎ করে আপনাদের নজর কাড়বে স্বাধীনতা সংগ্রামীর একের পর এক মূর্তি। দেশের স্বাধীনতা লড়াইয়ের আন্দোলনে এই আলিপুর জেলেই যাদের ফাঁসি হয়েছিল। এখানে কিন্তু রয়েছে আলিপুর জেলের পুরো ম্যাপটা, কোথায় কি রয়েছে তা কিন্তু আপনারা একবার যাওয়ার পথে দেখে নিতে পারেন। এই রাস্তা ধরে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে এবং সত্যি কথা বলতে এখানে যখন আসবেন সেই দিনগুলোর প্রতিটা মুহূর্ত যেন সাক্ষী এখানকার গাছপালা, এখানকার পুরনো সেই জেলগুলি। তো জানি না কেন আলাদা একটা অনুভূতি ফিল করবেন এখান থেকে যাওয়ার সময়। কিছুটা হেঁটে আসলেই আপনাদের চোখে পড়বে একটি সাইনবোর্ড এবং সেখানে স্পষ্টভাবে লেখা ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ এবং সাইনবোর্ডের নির্দেশিকা দেখে একটু আগিয়ে আসলেই পৌঁছে যাবেন ফাঁসির মঞ্চে। ছোট এই গেট থেকে ভিতরে প্রবেশ করতেই চোখ পড়বে আপনাদের সেই মঞ্চ। নিস্তব্ধভাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই ফাঁসির মঞ্চ। মাথা উঁচু করে আজও নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে এই ফাঁসির মঞ্চ। কিছু বলতে না পারা এই ফাঁসির মঞ্চটি সেদিন হাজার ইতিহাসের সাক্ষী। আমি এখন যেখানে দাঁড়িয়ে ঠিক এই জায়গাটাতেই ইংরেজ শাসনের আমলেই কিন্তু স্বাধীনতা সংগ্রামীদেরকে একের পর এক ফাঁসি দেওয়া হতো। দেখতে পাচ্ছ সেই মঞ্চ কিন্তু আজও রয়েছে এখানে অক্ষত এবং সাধারণ যে পর্যটক রয়েছে তাদের জন্য কিন্তু পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে এই মঞ্চ। আরও একবার নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং যখন ফাঁসি দেওয়া হতো ঠিক এই জায়গা থেকে কিন্তু নিয়ে যাওয়া হতো এবং এই মঞ্চের উপরেই কিন্তু রয়েছে সেই দড়ি, যেখানেই কিন্তু ফাঁসি দেওয়ার পর তার যে বডি, সেই ডেড বডি কিন্তু নিচে ঝুলে যেত দড়ির সাহায্যে। ঠিক আজও সেই একই রকমভাবে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই ফাঁসির মঞ্চ। ঠিক ওই জায়গাটাতে রয়েছে ফাঁসির মঞ্চ, আর ঠিক এইখানটাতে তোমরা আসলে কিন্তু চোখে পড়বে এই ফাঁসির মঞ্চে যে সকল স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের কিন্তু নাম এখানে অক্ষরে অক্ষরে কিন্তু লেখা হয়েছে এবং কাকে কোন সালে ফাঁসি দেওয়া হয়েছিল তার ডেট সমেত কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। সেই সকল বিপ্লবীদের নাম কিন্তু আজও অক্ষত রয়েছে এই জেলের মিউজিয়ামের ভেতরে। ফাঁসির মঞ্চ রয়েছে ওখানে, ঠিক এই মঞ্চের এই পাশে যদি আসো তাহলে একটি ঘর তোমাদের নজর কাড়বে। আমি এখন যে ঘরটার ভিতরে রয়েছি, একটা সময় কিন্তু ফাঁসির দড়িতে ঝোলানো সকল দোষীদেরকে এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে কিন্তু ফাঁসি দেওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ঘরে নিয়ে আসা হতো এবং এই ঘরের পেছনে দেখতে পাচ্ছ ভেতরেই কিন্তু রয়েছে দুটি খাট। ঠিক এই খাটেই তাদেরকে শুয়ে তাদের বডির পোস্টমর্টম করা হতো। ফাঁসি দেওয়া ব্যক্তিকে নিয়ে আসার পর তার যে বডি, সেই বডি কিন্তু পোস্টমর্টমের জন্য এই ঘরটিকে ব্যবহার করা হতো। আজও সেই ঘর সেই রকমভাবে কিন্তু অক্ষত রয়েছে।
কোনো দোষীকে যখন এই মঞ্চে ফাঁসি দেওয়া হতো ঠিক তার কিছুক্ষণ আগে থেকেই ঠিক ওই পারে আরও একটি ঘর রয়েছে এবং সেই ঘরে কিন্তু আরও বেশ কিছু দোষীকে সেই মুহূর্তটাকে দেখানো হতো যাতে তারা ফাঁসির মঞ্চে ঝুলতে থাকা মৃতদেহ থেকে ভয় পায়, কিন্তু তারা ভয় না পেয়ে স্লোগান দিয়ে উঠত বন্দে মাতারাম। সত্যি আপনারা যখন এই জায়গাটাতে আসবেন আপনাদের গায়ের মধ্যে কাটা দিতে বাধ্য। এমন একটি জায়গার মধ্যে আমরা রয়েছি। মূল দোষীকে কিন্তু ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে এই জেলেই কিন্তু তাদেরকে রাখা হতো এবং এখানে ছোট্ট আরও একটি জেল রয়েছে। ভিতরে আসলেই আপনার চোখে পড়বে ভিতরে থাকা আরও বেশ কয়েকটি ছোট ছোট জেল, যে জেলগুলোতেই ফাঁসি দেওয়ার আগে আসামিকে এই জেলের মধ্যে বন্দি করে রাখা হতো। আজও অখ্যাত অবস্থায় রয়েছে সেই সকল জেল। ফাঁসির মঞ্চের কাছ থেকে একটু হেঁটে আগিয়ে আসলেই চোখের সামনে পড়বে সেই ঐতিহাসিক জেল, যে জেলে একসময় বন্দী ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক পেছনে থাকা লাইন দিয়ে সারি সারি এই জেলেই, এখানেই কিন্তু একটি জেল রয়েছে যে জেলে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সত্যি সেই সময়কার দিনের অতীতকে স্মরণ করিয়ে দেয়। একটুখানি যদি সামনে আগিয়ে আসেন তাহলে এখানে আপনাদের চোখে পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু যে জেলে বন্দী ছিলেন ঠিক সেই জেল। এটি হলো সেই জেল যেখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন এবং বন্দি দশায় যে অবস্থায় তাকে রাখা হয়েছিল ঠিক সেই মুহূর্তটাকে এখানে কোথাও ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই জেলে যদি আসেন তাহলে কিন্তু তার একটি ডামিও আপনারা দেখতে পাবেন এবং তিনি যে সাল থেকে এখানে বন্দী ছিলেন, যেমন 23শে জানুয়ারি 1930 সাল থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত কিন্তু এই কারাগারেই ছিলেন তিনি এবং সেই ডিটেলস কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন এবং তার একটি মূর্তিও কিন্তু এই জেলের ভিতরে রাখা রয়েছে। আমি এখন যে জেলের সামনে দাঁড়িয়ে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে যে জেলের মধ্যে রাখা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছি জেলেই বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং তার কিন্তু একটি ছবিও কিন্তু এই জেলের ভিতরে রাখা রয়েছে। এবং এই যে জেল, সেই জেল তখন কিন্তু আটকানো হতো এই ধরনের সিস্টেম দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে নিয়ে আসার পর এই তালা দিয়ে কিন্তু আটকানো হতো। সেই সমস্ত জিনিস কিন্তু আজও এখানে অক্ষত অবস্থায় রাখা রয়েছে। আলিপুর জেল মিউজিয়ামে যারা ঘুরতে আসেন তাদের কাছে বলবো আপনারা যখনই আসবেন অবশ্যই এই যে জেল রয়েছে সেই জেলটি কিন্তু একেবারেই ঘুরতে মিস করবেন না। ঐতিহাসিক কারাকক্ষ বলে একটি জেল রয়েছে এই পার্টটাতে। এই জেলটার ভেতরের অংশটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। এখন যেখানে রয়েছে ঠিক এই জায়গাটাতে কিন্তু সেই সময়কার দিনে জেলের ভিতরে যেভাবে কর্মকাণ্ড চলতো দোষী আসামিদের উপরে সেই জিনিসগুলোকে কিন্তু এখানে একটা ডেমো হিসেবে দেখানো হয়েছে। দেখো ইংরেজরা যেভাবে ভারতীয়দেরকে এই জেলে বন্দি করে তাদের উপর অত্যাচার চালাতো ঠিক তার একটা ডামি কিন্তু এখানে রয়েছে। আসামিদেরকে যেভাবে রাখা হতো জেলের কাজ করানো হতো তার কিন্তু ডামি তোমরা এখানে আসলে দেখতে পাবে। এটা অন্ধকার ঘর এবং এই গেট থেকে কিন্তু জেলের ভেতরে তোমাদেরকে আসতে হবে। তো দেখো ঠিক যেভাবে আসামিদেরকে রাখা হতো এবং তাদেরকে দিয়ে কাজ করানো হতো তার ছোট ছোট ডামি তোমরা আসলে দেখতে পাবে এবং এখানে আসলে মনেই হবে যে তুমি জেলের মধ্যে রয়েছো, তুমিও তাদের সঙ্গে হয়তো যুক্ত রয়েছে, এতটাই রিয়েলিস্টিক রয়েছে এখানকার ডামিগুলো। এই জেলের ভিতরে যখন প্রবেশ করবে ঠিক তখন রিয়েলাইজ করতে পারবে সেই সময়কার দিনে আসামিদেরকে কিভাবে জেলের মধ্যে বন্দি করে রাখা হতো। এখানে দেখতে পাচ্ছ জেলের ভিতরে রান্না হচ্ছে, তার একটা ডামি রয়েছে। কেউ স্নান করে এখানে এসছেন এবং অনেক আসামি যারা রয়েছেন এই ছোট ছোট খাটে কিন্তু তারা কিন্তু ঘুমাতেন এবং সেই যে খাট সেই খাটের উপরে আসামিরা যেভাবে থাকতেন তাও কিন্তু এই ডামির মাধ্যমে বোঝানো হয়েছে এবং একের পর এক ডামি কিন্তু কথা বলা যায়। তাদের মধ্যে সাউন্ড সিস্টেম রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে ঠিক কীভাবে তারা এখানে থাকতেন। এখানে আসার পর রিয়েলাইজ করলাম এই জেলের মধ্যে বন্দি থাকা সেই সকল দোষীদেরকে কিভাবে সাজা দেওয়া হতো এবং তারা কিভাবে প্রতিটা দিন এই জেলের মধ্যে বন্দি থেকে নিজের দিনগুলো বাইরে আসার দিন গুনতো। সত্যি সেটা রিয়েলাইজ করতে পারবে এই জেলের ভিতরে আসলে। এবং যদিও ভিতরে অনেক সেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে আর একটুখানি আগে আসলে পর নেহরু কক্ষ, ঠিক এই যে জেল রয়েছে এই জেলের ভেতরেই কিন্তু আমি এখন যে জেলের সামনে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জেলেই একটা সময় কিন্তু বন্দী ছিলেন জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু বন্দী ছিলেন এই জেলের ভেতরে। তার একটা যে ঘরে তিনি বন্দী ছিলেন সেই ঘরটিও কিন্তু এখানে আজও রয়েছে এবং তার একটি মূর্তি কিন্তু জেলের ভিতরে রাখা রয়েছে এবং তিনি যে সালটা অবধি বন্দী ছিলেন, যে সাল থেকে যে সালে অবধি বন্দী ছিলেন তার একটা কিন্তু হলফনামা এখানে দেওয়া রয়েছে। সামনে এই নেহরু কক্ষ থেকে বেরিয়ে আসলে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা আপনাকে পৌঁছে দেবে সামনে থাকা আরও বেশ কিছু জেলে।
কিছুক্ষণ আগে আমরা ওই জেলের ভেতরে ছিলাম, ওখান থেকে বেরিয়ে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সামান্য কিছুটা আগিয়ে আসলে আরও বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের চোখে পড়তে চলেছে। এখানে রয়েছে আরও একটি জেল, যেখানে বেশ সুন্দর করে এই জায়গাটা বাইরের অংশটাকে কিন্তু সাজানো হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদেরকে যে মূর্তি, তাদের সেই মূর্তি কিন্তু রাখা রয়েছে এবং সন্ধেবেলা হলে কিন্তু এই জায়গাটা লাইটের মধ্যে একেবারে পাল্টে যায় বলা যায়। এবং এই সেলের ভিতরেও কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই সিঁড়ি ধরে আপনাদেরকে উপরে আসতে হবে এবং এখান থেকে আসলে পরে ভিতরে যদি আসেন তাহলে কিন্তু এখানে এই মিউজিয়ামের ভেতরে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো একবার যাওয়ার পথে হয়তো আপনারা দেখে যেতে পারেন। তো এই সাইডটাতে লাইট শো বলা যায়, একটা ছোট করে লাইট শো রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের সেই সময়কার জীবনী এবং এই জেল সম্পর্কে কিন্তু বিভিন্ন হিস্ট্রি আপনারা জানতে পারবেন। জেলের ভিতরে আরেকটু সামনে গিয়ে গেলে কিন্তু আরও বেশ কিছু জিনিস রয়েছে। ভারতে সেই সময় ব্যবহৃত সকল খুচরো টাকা, যেমন 1 টাকা 2 টাকা কিংবা ফুটো পয়সা যেমন দেখতে ছিল, এখানে আসলে তোমরা দেখতে পাবে পুরো দেয়ালকে কিন্তু সেই সময়কার ব্যবহৃত সকল খুচরো টাকার কয়েন দিয়ে কিন্তু বলা যায় সাজানো হয়েছে এই জেলের ভিতরে থাকা একটি দেয়ালকে। সামনে আগে আসলে কিন্তু এখানে দুর্গা মায়ের একটি মূর্তি রয়েছে, বাঙালিয়ানা, বেশ সুন্দর, মায়ের মুখটাও বেশ সুন্দর। তো দুর্গা মায়ের বেশ কিছু মূর্তি রয়েছে। লাইট পড়ার সাথে সাথে কিন্তু রাত্রেবেলা পুরোপুরিভাবে বদলে যায় এই জেলের চারপাশ চত্বর। এবং আরেকটু সামনে আগে আসলে দুর্গা মায়ের আরও একটি মূর্তি রয়েছে। দুর্গা মায়ের প্রতিমা কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পাবে, একটা নয় দুটো প্রতিমা এখানে রাখা রয়েছে, বেশ সুন্দর মায়ের মুখ। জেলের ভিতরে আপনি যখন ঘুরে ঘুরে এই সকল জিনিসগুলোকে দেখার উপভোগ করবেন, তখন সাইড থেকে এই ছোট ছোট বক্সগুলোতে যে সকল স্বাধীনতা গানগুলো রয়েছে তা কিন্তু মৃদু আওয়াজে আপনার কানে ভেসে আসবে এবং সেই গানগুলোকে কিন্তু এখানে বাজানো হয়। সত্যি তার সঙ্গে আপনি কোথাও যেন একটা কানেক্ট হয়ে পড়বেন এই জেলের ভিতরে থাকা এই গানগুলো শুনে। ওরা আজকে ওদের সঙ্গে আমার দেখা ভিডিও বানাতে এসে। কোন স্কুল তোরা? মানে আমি আলিপুর জেলে এই মুহূর্তে রয়েছি, আর ওরাও আজকের স্কুল থেকে এই জেলে ঘুরতে এসছে, এটা বেশ ভালো লাগলো। এবং আমার চ্যানেল ওরা দেখার জন্য খাতা পেন বের করেছে, লিখবে এবং কোন চ্যানেল আমার। যাই হোক, খুব ভালো লাগলো ওদের সঙ্গে পরিচয় হয়ে। মিউজিয়ামের ভেতরে রয়েছে একটি পুলিশ মিউজিয়াম, যেখানে আপনারা আসলে সেই সময়কার দিনে পুলিশের হাতে ধরা পড়া কিংবা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদেরকে মারা কিংবা নিজের দেশের স্বাধীনতা লড়াইয়ে যে সকল অস্ত্র ব্যবহার করেছিল, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অস্ত্র আপনারা নিজে চোখে দেখতে পারবেন এই মিউজিয়ামের ভেতরে আসলে। মিউজিয়ামের ভেতরে থাকা এই ছোট ছোট ঘরগুলোতে ছড়ি ছিটিয়ে রয়েছে একাধিক বন্দুক, কোথাও বা বোম, কোথাও বা মানিক তলায় ফাটানো সেই বই বোমা। দেশের স্বাধীনতা লড়াই ছিনিয়ে নিতে এক এক সময় এক এক রকম ভাবে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছিল, আর তার সকলই প্রায় কম বেশি মজুদ রয়েছে এই মিউজিয়ামের ভেতরে। সেকালে ব্যবহৃত সকল যে গুলি ইউজ করা হতো বন্দুকে, সেই সকল গুলির কিন্তু এখানে রাখা রয়েছে। তো সেইগুলো কিন্তু একবার আপনারা দেখে নিতে পারেন। 1 বছর পর আসলাম, আর এই জেলের ভিতরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই সময়কার দিনে ইংরেজ শাসনরা যারা ভারতের উপরে অত্যাচার করতেন, ভারতীয় সংগ্রামীদের উপরে অত্যাচার কিভাবে করতো তার একটা ছোট্ট নিদর্শন কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। মূল মিউজিয়ামের ভিতরে কিন্তু রয়েছে একটি ওয়াচ টাওয়ার। তো তোমরা এই ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে কিন্তু উপরে গিয়েও উপরে থাকা জিনিসগুলোকে একবার দেখে নিতে পারো। এই যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে কিন্তু উপরে আসতে হবে। তো আমরা এখন রয়েছে এই মিউজিয়ামের ভেতরে, যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারের ভেতরে। এখানটাও কিন্তু নতুন করে সাজানো হয়েছে, ঠিক এই জিনিসগুলো ছিল না। তো তোমরা এখন আসলে এটা নতুনভাবে দেখতে পাবে। জেলের ভিতরে আসামিদের যে ধরনের জামা পরানো হতো তার একটা ছোট্ট ডিমও এখানে রাখা রয়েছে দেখো। এবং জেলের ভিতরে হওয়া সকল কর্মকাণ্ডগুলোকে কিন্তু কিছুটা ডামির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামের ভিতরে থাকা ওয়াচ টাওয়ারের উপরে। তো তোমরা আসলে এখানে কিন্তু এই ওয়াচ টাওয়ারের ভিতরে থাকা জিনিসগুলোকে উপভোগ করতে পারো। ভেতরে থাকা ওয়াচ টাওয়ারটা কিন্তু যারা আসছো একেবারেই ঘুরতে মিস করো না, বেশ সুন্দর করে কিন্তু এই ওয়াচ টাওয়ারের ভিতরের অংশটাকে সাজিয়েছেন ওনারা। এখানে কিন্তু আরও একটা বোর্ড রয়েছে, যেটা দেখে কিন্তু তোমরা কোথায় কি রয়েছে বাকি এই সাইডটাতে সেটা কিন্তু দেখতে পাবে। তো সামনে এখানে আরও একটি জেল রয়েছে, যেটা একবার এখান থেকে বেরিয়ে এসে কিন্তু এই জেলটাকেও তোমরা ঘুরে দেখে নিতে পারো। এই সিঁড়ি বেয়ে উপরে গেলে কিন্তু রয়েছে আরও বেশ কয়েকটি জেল। ভারতের মুক্তির সংগ্রাম বাংলা, উপরে আসলে এরকম জেলের ভেতরে কিন্তু ঘরগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাংলার যে মুক্তি সংগ্রাম, সেই সংগ্রাম আন্দোলনের কিছুটা দৃশ্য এখানে কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আরও যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদের কিন্তু ডামি এখানে বানানো হয়েছে। এইভাবেই কিন্তু প্রতিটা ঘর এই উপরে আসলে তোমাদের চোখ কাড়বে এবং সেই সময়কার স্বাধীনতা সংগ্রামের মুহূর্তগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এক একটি ঘরের মধ্যে। এই যে জেলটা রয়েছে এই জেলটার বারান্দা মানে অনেকটা লং, এখান থেকে কিন্তু পায়ে হেঁটে সামনে অনেকটাই যাওয়া যায়। এবং এইখানে একটা কিন্তু ব্রিজ টাইপের ছিল, সেই ব্রিজ থেকেই কিন্তু একটি জেল থেকে অন্য জেলের সঙ্গে কানেক্ট করা হতো। তো আমি এখন সেই ব্রিজের উপরে রয়েছি। এখন এখান থেকে বাইরের অংশটা দেখাই, কত সুন্দর লাগছে দেখো।
এই হচ্ছে বাইরের নিচের অংশটা। এই যে মূল জেল রয়েছে, এই জেল ধরে যদি একটুখানি সামনে আগিয়ে আসেন তাহলে কিন্তু এখানে একটি কারাগার রয়েছে, যেখানে কিন্তু বাংলার যে সকল মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই যে কারাগার, সেই কারাগারের ভিতরে অংশকে সাজিয়ে তোলা হয়েছে এবং সেই সময়কার যে সকল বিপ্লবীরা ছিলেন বিভিন্ন ছবি এবং তাদের সম্পর্কে এখানে আসলে আপনারা জানতে পারবেন। তো এই যে ঘরটা পুরোটাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। যারা এই জেল মিউজিয়ামে ঘুরতে আসেন তাদেরকে বলবো আপনারা একটু সকাল সকাল আসবেন, কারণ অনেকটা এরিয়া জুড়ে অনেকক্ষণ সময় লাগবে আপনাদের কিন্তু এই পুরো ব্যাপারটা দেখতে এবং পুরো জেল ঘুরতে। তো সেই কারণে কোথাও আপনারা যদি একটু সকাল সকাল আসেন তাহলে কিন্তু অনেক কিছু দেখার সুযোগ আপনারা পাবেন। নজরুল কক্ষ বলে আরও একটি জেল রয়েছে। তো এই যে নজরুল কক্ষ রয়েছে, এখানে যদি আপনারা আসেন নজরুল সম্পর্কে কিন্তু এখানে প্রতিটা দেয়ালে সাজিয়ে তোলা হয়েছে তার লেখা বইগুলোও কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন এবং ভিতরে রয়েছে তার একটি মূর্তিও, যা কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আলিপুর জেলের ভেতরে কিন্তু একটি তাঁতকল ছিল এবং সেই তাঁতকলের ভেতরে যেভাবে আসামিদেরকে দিয়ে কাজ করানো হতো সেই জিনিসটা কিন্তু এখানে ডামির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। তো এই তাঁতকলের ভিতরে যাওয়ার জন্য এখানে একটি ছোট গেট রয়েছে, এখান থেকে আপনাদেরকে ভিতরে আসতে হবে। আমি এখন রয়েছে আলিপুর জেল যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের ভেতরে থাকা তাঁতকলের ভিতরে। এইখানে কিন্তু একটা সময় ইংরেজ শাসনের আমলে এইভাবেই কিন্তু আলিপুর যে জেল সেই মিউজিয়ামের ভেতরে থাকা তাঁতকলের ভিতরে কিন্তু দোষীদের যেভাবে তারা তাঁতকলের ভিতরে কাজ করাতেন সেই মুহূর্তটা কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছেন। কিন্তু বেশ বড়ই ছিল কিন্তু তখনকার দিনের এই আলিপুর জেলের ভিতরে থাকা তাঁতকল। এবং এই যে তাঁতকল দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু সকল দোষীদেরকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে নিয়ে এসে কাজ করানো হতো এবং এখানে লাইন দিয়ে সারি সারি কিন্তু তাঁতকলের যে মেশিন সেই মেশিন রাখা রয়েছে এবং সেই সময়কার দোষীরা যেভাবে আসামিরা কাজ করতেন এই তাঁতকলের ভেতরে তার কিন্তু আপনারা আসলে একবার দেখতে পাবেন। তো এইভাবে একের পর এক তাঁতের মেশিন, তাঁত বোনানো মেশিন কিন্তু সেকালে ছিল। ঠিক এইভাবেই কিন্তু আসামিরা তখনকার দিনে কাজ করতেন এই তাঁতকলের ভেতরে। সেকালে থাকা প্রতিটা মুহূর্তকে এমনভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জেল মিউজিয়ামের ভেতরে। তো এখনকার দিনে আসা যে সকল পর্যটকরা রয়েছেন তারা যাতে উপভোগ করতে পারেন, তারা যাতে সেই মুহূর্তটাকে কিছুক্ষণের জন্য হলেও উপলব্ধি করতে পারেন, তার কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা এই জেলের ভিতরে রয়েছে। তো গাইজ, এই ছিল আলিপুর জেলের মিউজিয়াম। 1 বছর আগে আমি একবার এসেছিলাম এবং আবার আপনাদের জন্য আসলাম, কারণ অনেক পরিবর্তন হয়েছে এই মিউজিয়ামের ভেতরে, অনেক কিছু নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেটাই একবার আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং কারা কারা এই মিউজিয়ামের ভিতরে এসেছো সেটাও কিন্তু জানাতে বলো না। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।